নমস্কার। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো ও আলোচনা করব বলে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা খুব ভালো রেজাল্ট করেছে তারা এসেছে এবং তাদের কাছ থেকে শুনে নেব তারা পড়ার পদ্ধতিগুলো যেভাবে পড়েছে কিভাবে ভালো রেজাল্ট ওরা করলো সেই সম্বন্ধে ওদের কাছ থেকে আমরা জেনে নেব। তো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আমরা একে একে ওদের সাথে পরিচয় করে নেব। তো প্রথমে পরিচয় করে নেব তোমার সাথে। তো যদি একটু বলো আমাদেরকে কোথা থেকে এসছো, তোমার নাম কি? আমার নাম অঙ্কিতা দেব, আমার বাড়ি আগরতলা। আমি আসাম রাইফেলস পাবলিক স্কুলের স্টুডেন্ট। আমি ক্লাস 1 থেকে স্কুলে পড়াশোনা করছি। আর আমি আমার এই রেজাল্টের পিছনে আমার মা, বাবা, প্রিন্সিপাল স্যার, স্কুলের সব টিচার, আমার দাদু আর দিদাকে ডেডিকেট করতে চাই। পড়াশোনার পাশাপাশি আমি সিবিএসই ন্যাশনাল যোগাসনা চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল পেয়েছি 2023-তে, আর 2025-এ আমি জানুয়ারিতে SGFI-এর মধ্যে 4th পজিশন পেয়েছি ন্যাশনালে। বাহ, খুব সুন্দর। नमस्ते, मेरा नाम लकी सिंह है और मैं भी असम राइफल स्कूल की स्टूडेंट हूँ। मैं ओरिजिनली बिहार से हूँ, लेकिन अभी मैं यहाँ अगरतला में ही रहती हूँ। तो मेरा ये रिजल्ट है, उसको मैं सबसे पहले अपने पेरेंट्स को और अपने टीचर्स को डेडिकेट करना चाहूँगी, क्योंकि ये सिर्फ मेरी मेहनत नहीं है, लेकिन सभी की है। सबने बहुत कंट्रीब्यूट किया है और मैं सबको थैंक यू कहना चाहूँगी। বাহ, খুব সুন্দর। নমস্কার, আমি ভাস্বতী মজুমদার। আমি আসাম রাইফেল পাবলিক স্কুলের স্টুডেন্ট। আমার এই রেজাল্টের পিছনে আমার প্যারেন্টস, অফকোর্স, আমার স্টুডেন্ট, আমার টিচার্স আর আমার প্রিন্সিপাল স্যার সবার হাত আছে। ওদের সাপোর্টের জন্য আজকে আমি এই রেজাল্ট করতে পেরেছি। তো আমি ওদের কাছে অনেক থ্যাঙ্কফুল ফর সাপোর্টিং মি ফর আপ টু দিস পয়েন্ট। বাহ, তারপরে চলে যাব নেক্সট তোমার কাছে। নমস্কার, আমার নাম আয়ুষ বণিক। আমি আসাম রাইফেলস পাবলিক স্কুলে পড়ি। আমি ক্লাস 1 থেকেই এই স্কুলেই পড়ে এসেছি। এইবার আমি উচ্চ মাধ্যমিক সিবিএসসি বোর্ডে দিয়েছি। এটার মধ্যে আমি 98% পেয়ে হিউম্যানিটিস স্ট্রিমে টপ করেছি স্টেটে। এই যে আমার অ্যাচিভমেন্টটা, এটার আমি ক্রেডিট সর্বপ্রথম তো আমার মা বাবাকে দিতে চাবো। তারপর আমার স্কুলের টিচার যারা ক্লাস 1 থেকেই আমাকে অনেক কোঅপারেট করেছে, আমার সাপোর্ট করেছে, আর প্রিন্সিপাল স্যার তো আছেই। তারা যদি না থাকতো তাহলে আমি আজকে এই অ্যাচিভমেন্টটা পসিবলই ছিল না। এর জন্য এটার ফুল ক্রেডিট আমি তারাকেই দেবো। বাহ, খুব সুন্দর। আমরা জেনে নিলাম ওদের যে এত সুন্দর রেজাল্ট কিভাবে করেছে এবং বাবা মার সাপোর্ট, সঙ্গে টিচার প্রিন্সিপালের সাপোর্ট। তো খুব ভালো লাগলো। তো ওদের জন্য আমরা নিজেরাও গর্বিত এবং আমাদের পজিটিভ বার্তার তরফ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আগামী দিনে তোমরা যাতে আরও ভালো ফল করতে পারো তার জন্য শুভেচ্ছা রইল। তো ধন্যবাদ দিচ্ছি ওদেরকে আসার জন্য, যে আমাদের পজিটিভ প্ল্যাটফর্মে তোমরা এসেছো, তোমরা সময় দিয়েছো, ধন্যবাদ। তো এরপরে তোমার কাছে চলে যাব অঙ্কিতা, যে এই মুহূর্তটা তুমি কি ফিল করছো, কেমন লাগছে তোমার কাছে? আমার রেজাল্টটা দেখে খুবই ভালো লাগছে। আমি এটাতে স্যাটিসফাইড। আমি ট্রাই করবো যাতে ক্লাস 12-এ আমি যাতে আরও ভালো করতে পারি। আর এখনের জন্য তো আমি এটাতে স্যাটিসফাইড। বাহ, I'm also very happy with my result, and I also want to do better in class 12. ঠিক। আমি আমার রেজাল্টে খুবই স্যাটিসফাইড অ্যান্ড আমি এতটুকু এক্সপেক্ট করেছিলাম আর পেয়েছিও। সো আই উইল বি থ্যাঙ্কফুল কি আর আগে ফিউচারে গিয়েও আমি যদি ভালো রেজাল্ট করতে পারি, আই উইল ডু ইট। একদম ঠিক। ঠিক আছে, এবার জেনে নেবো আয়ুষের কাছে কেমন লাগছে এই মুমেন্টটা তোমার কাছে। আমার রেজাল্ট আমি সব পরীক্ষায় আমি খুব কনফিডেন্টলি দিয়েছি। আর আমি এক্সপেক্ট এমনই করছিলাম, এমনই মার্কস পাবো। আর আমি অনেক খুশি মার্কস পেয়ে। আমার বাবা আমাকে প্রাউড যে করাতে পেরেছি, এটা আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর আমি হোপ করবো যে এমন লেভেলের পারফরমেন্স আমি হায়ার এডুকেশনেও কন্টিনিউ রাখতে পারি। ঠিক, একদম তাই। আমরাও আশা করি তোমার কাছ থেকে ভালো কিছু। তো এরপরে অঙ্কিতা তোমার কাছে চলে যাব, যে তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুল সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলো। আমার পুরোটাই রেজাল্ট স্কুলের ডেডিকেশনে। আমি স্কুলের মধ্যে ক্লাস 7 থেকে ফ্রিতে পড়ছি প্রিন্সিপাল স্যারের কন্ট্রিবিউশনে। প্রিন্সিপাল স্যার অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার আমার স্কুল ফিসটা এক্সাম করে দিয়েছে। স্কুলের টিচারের ডেডিকেশনও
আমার রেজাল্টের পিছনে আছে। তো স্কুল তো আমার জন্য অনেক কিছু। আমি স্কুলে খুব পছন্দ করি, আর ক্লাস 11-12 আমি হায়ার স্টাডিজও স্কুলের মধ্যেই করতে চাই। अच्छा लाकी, तुम जो टॉपर हुआ उसका प्रिपरेशन कैसे किया? मैंने तो प्रिपरेशन तो मैंने फ्रॉम फर्स्ट मंथ से ही बिगिन कर दिया था, क्योंकि ऑफ कोर्स क्लास 10 का तो एक तरह से बोर्ड ईयर ही होता है, तो हम फर्स्ट टाइम ही कुछ ऐसा एग्ज़ाम दे रहे होते हैं, तो मैं पहले से ही इसके लिए प्रिपेयर कर रही थी। और हमारे स्कूल में तो पहले से प्री बोर्ड एग्जाम्स हो गए थे, तो बाद के जो फाइनल मंथ्स थे वो मैंने सिर्फ रिविजन में ही दिया। আচ্ছা, নেক্সট ভাস্বতীর কাছে চলে যাব। ভাস্বতী, তুমি যে এই ভালো রেজাল্ট করলে, এর অবদান মানে কাকে দেবে, মানে বাবা মা, টিচার না নিজেকে? আমি আমার রেজাল্টের পিছনে ফার্স্ট অফ অল তো আমার প্যারেন্টসকে ডেডিকেট করব। ওদের প্রেয়ার এবং ওদের সাপোর্টের জন্য আজকে আমার রেজাল্ট। তারপর নেক্সট যাব আমার স্কুলের প্রিন্সিপাল স্যার আর টিচার্সদের কাছে। ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক ব্যাপারে আমার ডাউট সলভিং প্লাস আমাকে অনেক হেল্পও করেছে টু অ্যাচিভ দিস লাইক মার্কস। আর আমি এটাই বলতে চাই যে আমার অবদান আছে, অফকোর্স আমার হার্ডওয়ার্কও অ্যাট সাম পয়েন্ট আছে, যে যার জন্য আমি আজকে এই রেজাল্টটা পেয়েছি। খুব সুন্দর। তারপরে চলে যাব আবারও আয়ুষের কাছে। আয়ুষ, এই যে রেজাল্ট তুমি করলে এত ভালো, এটার মোটিভেশন কোত্থেকে পেলে তুমি? সবচেয়ে প্রথম তো আমার এম গত কয়েক বছর ধরেই আছে যে আমি গ্র্যাজুয়েশন করে ইউপিএসসি দেব। ওই ইউপিএসসিটা যেই দিন থেকে আমি ডিসিশন নিয়েছি যে ইউপিএসসি আমি যাব, ওই দিন থেকেই আমি নিজের থেকেই ইনসাইড আমার মোটিভেশন জেগে গেছে যে আমি যদি এত বড় গোল অ্যাচিভ করতে চাই তো আমার আগের থেকেই একদম 100% দেওয়া স্টার্ট করতে হবে। এই জন্যই আমি মানে 12 থেকেই একদম ফুল 100% আমার এফোর্ট দেওয়া স্টার্ট করে দিয়েছি, আর ওই মোটিভেশনটাই আমাকে সব পরীক্ষাত 100% দিতে করে। তুমি কি এই পার্সেন্টেজ টেস্টে আশা করেছিলে আগে থেকেই না? সব পরীক্ষায় আমি কনফিডেন্টলি দিয়েছি, আর আমার কনফিডেন্ট ছিলাম যে 97% প্লাস তো পাবোই। বাহ, খুব সুন্দর। তারপরে আবারও চলে যাব আমরা অঙ্কিতার কাছে। তো অঙ্কিতা, তুমি আমাদেরকে বলো যে তোমার পড়াশোনার রুটিন কি ছিল, যাতে করে অন্য যারা আছে স্টুডেন্ট তারা একটু তাদের হেল্প হয়। আমার পড়াশোনার কোনো স্পেসিফিক রুটিন ছিল না, এটা মানে ডিপেন্ড করতো কতটুকু পড়ার ছিল। যখন হোমওয়ার্ক বা মানে স্কুলের যত কিছু ছিল ওটা যতক্ষণ অবধি চলে আমার পড়াও ততক্ষণ অবধি। আর প্লাস আমি রাত্রেবেলা ঘুমানোর আগে একটা রিভিশন করে সবসময় ঘুমাতাম, তো ওইটা রিভিশনটা আমার সব থেকে বেশি হেল্প করেছে। কারণ আমার এমন লাগে যে ক্লাস 10 বা মানে বোর্ড লেভেল এক্সামের জন্য রিভিশনটা খুব ম্যাটার করে। তো রিভিশন ফার্স্ট অফ অল, আর সেকেন্ড যে যতটুকু পড়ার এতটুকু পড়ো, কোয়ালিটির উপর ডিপেন্ড করে না, কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। একদম ঠিক। অঙ্কিতা, তোমার কাছে আরও একটি প্রশ্ন নিয়ে যাব, যে তুমি তো পড়তে যখন এই পড়াশোনার সঙ্গে ইয়োগাও করতে, তুমি তো কিভাবে তুমি মেনটেন করতে দুটো একসাথে? সবসময় তো আর মানে পড়তে মন চায় না, তো যখনই মানে পড়তে পড়তে অনেকক্ষণ হয়ে যেত বা আমার পড়া শেষ হয়ে যেত, বেসিক্যালি আমার পড়া আমি ভোর 4টা থেকে পড়তে খুব পছন্দ করি, আমি রাত্রেবেলা পড়ি না, তো রাত্রে 7টার আগে আমার পড়া শেষ হয়ে যেত। তারপরে 10টার আগে যতক্ষণ অবধি পারতাম প্র্যাকটিস করতাম, আর ন্যাশনাল লেভেলের জন্য প্রিপারেশন করতে লাগতো, তো প্র্যাকটিসটা একটু জোরদার চলতো, তো ওই 3 ঘন্টার মধ্যে আমি ট্রাই করতাম যতক্ষণই প্র্যাকটিস হয় ততক্ষণই করতে। আচ্ছা, তো এরপরে আরও জিজ্ঞেস করবো আরও একটি কোশ্চেন, যে পড়ার ফাঁকে তুমি যখন ভালো লাগতো না তখন আর কি কি করতে, বিনোদনটা কিভাবে দিতে নিজেকে? আমি পেইন্টিংও খুব পছন্দ করি, আমি বেসিক্যালি পেন্সিল স্কেচ করতে খুবই ভালো লাগে, স্পেশালি মান্ডালা আর্ট, তো ওইটা আমি করতে খুব পছন্দ করতাম। আচ্ছা, এরপরে আবারও চলে যাব আমরা লাকির কাছে। तो लाकी, आपका जो स्टडी रूटीन कैसे था, किस टाइप का था? मैं भी गीता से एग्री करना चाहूँगी। एक्चुअली मेरा भी कोई स्पेसिफिक स्ट्रिक्ट स्टडी रूटीन नहीं था। एक्चुअली मैंने वीक में डे बाय डे मैंने स्टडी डिवाइड किया हुआ था कि किस दिन मैं कौन सा सब्जेक्ट स्टडी करूँगी या रिवाइज करूँगी। तो स्पेसिफिकली मैंने मैथ्स को भी बहुत स्पेशल टाइम दिया था कि इसको मैं रोज़ प्रैक्टिस करूँगी, और बीच बीच में भी मैंने ब्रेक में अपने आप को देती थी, जैसे कुछ भी एंटरटेनमेंट हो या थोड़ा एक्सरसाइज हुआ तो मैं भी वैसे ही करती थी, और आगे भी
यही स्टडी रूटीन मेरी हेल्प करेगा। आगे जाके क्या करना चाहते हो? Now तो I am in class 11, so I am from my childhood itself. I just wanted to be a doctor. So in class 11, I am taking PCB, specifically PCB. বাহ। তো এরপরে আমরা চলে যাব আবারও ভাস্বতীর কাছে। তো ভাস্বতী, পড়াশোনার পাশাপাশি কিভাবে তুমি বিনোদন নিতে? একঘেয়েমি তো পড়াশোনাটা কারোরই ভালো লাগে না, তখন মাঝখানে কিভাবে তুমি নিজেকে মানে ভালো রাখার জন্য, পড়াশোনায় আরো মোটিভেট হওয়ার জন্য কি করতে? আমি বেসিক্যালি পেন্টিং করতাম। অ্যাকচুয়ালি আমার অনেক ইন্টারেস্ট আছে পেন্টিংয়ে। আমি নিজেও স্যাটিসফাইড হই অনেক সময়, মানে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য সবসময় তো আর কন্টিনিউয়াস তো করতে পারি না। তো ইটস অবভিয়াস আমি ওই পেন্টিং করতাম। আমি ইভেন পেন্টিংয়ের স্কলারশিপও পেয়েছি। তো আই উড সে কি আমাকে ফ্রেশ মাইন্ডে পড়ার জন্য পেন্টিংটা অনেক হেল্প করেছে। কারণ একঘেয়েতে পড়লে তো ইট ইজ নট অবভিয়াসলি সবসময় ওটা মাথাতে ঢুকবে বা অনেক সময় বোর হয়ে যায় পড়তে। তো পেন্টিংটা আমাকে হেল্প করেছে। তো তো কোন ধরনের পেন্টিং তুমি করতে মূলত? আমি মেইনলি বলবো, যদি আমি ক্যানভাস পেন্টিং করতাম, ক্যানভাস পেন্টিংয়ে আমি সব রকমই, যেমন পোর্ট্রেট করতাম, প্লাস আমি পেন্সিল স্কেচও করতাম। পেন্সিল স্কেচেও যেমন মানুষ পোর্ট্রেট করি, বিভিন্ন ধরনের পেন্টিং করতাম। তো কখনো কি মনে হয়েছে যে না কম্পিটিশনে ভাগ নেব, এরকম করেছো কি? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই কম্পিটিশন দিতাম। ইভেন আমার মা আমাকে নিয়ে যেত আলাদা আলাদা কম্পিটিশনে। বাট অ্যাট সাম পয়েন্ট 9-এ এসে একটু যখন পড়ার প্রেশারটা বেড়েছে, তো একটু কম্পিটিশনগুলো একটু বাদ দিয়েছি। বাট আমি যেমন সিসিএলটি এক্সাম দিয়েছিলাম, তো ওটাতে স্কলারশিপ পেয়েছি। তো আগামী দিনে কি কোনো এই তোমার পেন্টিং নিয়ে কি কিছু করতে চাও? হ্যাঁ, অফকোর্স আমি যদি কোনো স্কোপ পাই পেন্টিং নিয়ে, অফকোর্স ওটা একটা আমার হবি, আমি ছাড়তে চাইবো না। তো আমি যদি আগামী দিনে কোনো স্কোপ পাই পেন্টিং বিষয়ে, তো আমি নিশ্চয়ই করবো। তো এরপরে তুমি কি করতে চাও এখন? এখন তো আমি সায়েন্সে নিয়েছি, তো এখন আমি ফোকাস করছি যাতে আমার জিইটা ক্লিয়ার হয়ে যায় আর কি। তো আই এম লাইক জিএস স্টুডেন্ট, তারপর একটা ফিউচার। বাহ, খুব ভালো লাগলো। তারপরে চলে যাব আবারও আমরা আয়ুষের কাছে। তো আয়ুষ, তুমি কি কোনো নির্দিষ্ট স্টাডি মেথড অনুসরণ করতে? আমি 12-এর জন্য একটা স্পেসিফিক আমার নিজের তৈরি স্টাডি মেথড ইউজ করেছি। এটার মধ্যে আমি রোজ পড়ার আগে আমি একটা গোল সেট করে রাখতাম যে এই দিনে আমার এতটা চ্যাপ্টার বা চ্যাপ্টারের এতটা পোর্শন আমি শেষ করেই ফেলবো। এমনভাবে গোল সেট করে আমি রোজ পুরো বছরই এটা ফলো করেছি, আর এটা ফলো করেই ভালো রেজাল্ট পেয়েছি। বাহ, খুব ভালো লাগলো। তো আবারও চলে যাব আমরা অঙ্কিতার কাছে। তো অঙ্কিতা, তুমি পরীক্ষা চলাকালীন মানসিক চাপটা কিভাবে নিয়ন্ত্রণ করতে? এক্সামের টাইমে তো আমার ফ্যামিলি, স্পেশালি প্যারেন্টস, আমার উপরে কোনো মেন্টালি প্রেশার আসতে দেয়নি। তারাও অনেক ডেডিকেশন আছে আমার এই রেজাল্টের পিছনে, তো তারাও অনেক হেল্প করেছে। আর এক্সামের টাইমে আমার সেরকম কোনো প্রেশার ছিল না, তো এটার কোনো। তো এরপরে তুমি কি করতে চাও? তারপরে আমি এখনো কিছু ভাবিনি, সায়েন্স নিয়েছি, আর দেখা যাক কি হয়। ठीक है। अच्छा लाकी, मेरा क्वेश्चन जो है, एग्ज़ाम के टाइम उसका प्रेशर जो है ना, तो वो कैसे कंट्रोल करते थे तुम? मैंने तो फर्स्ट मंथ वाली मैंने प्रिपरेशन स्टार्ट कर दिया था, तो मैम लास्ट के मंथ में उतना प्रेशर नहीं रहा, लेकिन फिर भी बोर्ड एग्जाम के टाइम थोड़ा सा स्ट्रेस रहता है, मीन्स थोड़ा वो फियर रहता है। तो उसके लिए मेरे पेरेंट्स थे, स्पेशली मेरी मदर थी, मेरे पापा भी थे और मेरे सर भी थे। उन सब ने मुझे बहुत अच्छे से गाइड किया कि कैसे हम इस स्ट्रेस को कोप अप कर सकें, क्योंकि आगे की भी लाइफ में बहुत से ऐसे चैलेंजेस आएंगे, तो उसमें हम ऐसे बर्न आउट नहीं हो सकते हैं। तो मैं ही कोई थैंक्स कहना चाहूँगी। ঠিক আছে, যাব আমরা ভাস্বতীর পাশে যাব। তো ভাস্বতী, তুমি তোমার প্রেশার কিভাবে এইভাবে নিতে আর কি কিভাবে কন্ট্রোল করতে? এক্সাম টাইমে আমারও অনেস্টলি কোনো প্রেশার এত পড়েনি, কারণ আমিও স্টার্টিং থেকেই পড়তাম। তো আমি একদম কম করে স্টার্টিং থেকে পড়তাম, তো আমার এত অসুবিধা হয়নি, আমি কনসিস্টেন্টলি পড়েছি। তো লাস্টে এসে আমি শুধু রিভিশনটা দিয়েছি, কি আমার এত প্রেশার পড়েনি অনেস্টলি। বাট স্ট্রেস হতো, কারণ এক্সাম টাইম। বাট আমার প্যারেন্টস আমাকে অনেক হেল্প করেছে ওই স্ট্রেস থেকে কোপ আপ করার জন্য।
আর আমারও একটা সিবলিং আছে, তো ওর সাথেও কিছু টাইম স্পেন্ড করে, তো এভাবেই আমি স্ট্রেসটা ম্যানেজ করতাম আর কি। বাহ। তো এরপরে আয়ুষ, তোমার কাছ থেকে জেনে নেব কিভাবে তুমি এই স্ট্রেসটা কন্ট্রোল করতে। আমিও মানে বছরের স্টার্টিং থেকেই যেহেতু আমি পড়াটা স্টার্ট করে দিয়েছিলাম, এই জন্য পড়ার দিক দিয়ে বেশি প্রেশার ছিল না। আর যেহেতু এটা আমার দ্বিতীয় বোর্ড এক্সাম, তো প্রথম বোর্ড এক্সামের এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে। আমি জানতাম যে এই বোর্ড এক্সাম থেকে ভয় পাওয়ার কিছু নেই, এর জন্য মেন্টালি আমি বেশি কিছু স্ট্রেস নিইনি। আর আমার মা বাবাও মানে প্রপার এনভায়রনমেন্টটা আমাকে প্রোভাইড করেছে, যেটা থেকে প্রেশার বিল্ড আপ হতে দেয়নি তারাও, এই জন্য আমি কোপ আপ করতে পেরেছি স্ট্রেস। বাহ, খুব ভালো লাগলো ওদের সাথে কথা বলে। আজকের আলোচনা আমাদের সত্যি খুব ভালো লাগছে, ওদের সাথে কথা বলেও ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আমাদের যে চ্যানেল আছে চোখ রাখুন আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেল পজিটিভ বার্তা এবং পজিটিভ বার্তা ফেসবুক লাইভ ও আমাদের ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো আমরা ওদেরকে থ্যাঙ্ক বলবো এবং ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে ওদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানকে দিয়েছে। এবং তোমাদেরকে সত্যি অনেক থ্যাঙ্কফুল আমরাও যে তোমরা সময় দিয়েছো। তো তোমরা সবাই ভালো থাকবে এবং তোমাদের আগামী জীবনের জন্য, আগামী কেরিয়ার যে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। তোমরা আরও ভালো রেজাল্ট করো, এটাই চাইবো। আর আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। নমস্কার।